সালামু আলাইকুম। আজকে শুক্রবার বাড়িতে বসে আছি, চিন্তা করলাম কি কাজ করা যায়। তো এই জন্য আমাদের ছাদে কিছু টব ছিল, টবগুলো আজকে আগাছাগুলো অনেকগুলো খ্যার করেছিল, এগুলো পরিষ্কার করার জন্য দেখতেছেন অনেকগুলো খ্যার দেখতেছেন, এগুলো এখন কীভাবে পরিষ্কার করবো তা চিন্তা করতেছি। তো একটা কাছে নিয়ে আসছি, এই জন্য কাছিটা নিয়ে মোটামুটি অনেক সুন্দর করে এগুলো একটা সাফ সাফ করে দিব চিন্তা করলাম। তো এখন আস্তে আস্তে সাফ করতেছি। কিন্তু দেখেন এখানে টবগুলোতে অনেকগুলো কিন্তু গাছ ছিল, কিন্তু সবগুলো গাছ এই আগাছা মারি ফেলছে। তো আসলে আমি চিন্তা করলাম আজকে এগুলো পরিষ্কার করে কিছু নতুন করে আবার গাছ লাগাবো, এই জন্য আমি আর আমার মেয়ে একসাথে কাজগুলো করতেছি। তো আসলে দেখেন ওগুলো মোটামুটি অনেক বড় হয়ে গেছে। তো অনেকগুলো মরিচ গাছও ছিল, কিন্তু মরিচ গাছে মরিচ কিন্তু আছে, কিন্তু এই খ্যারের জন্য আল্লাহ আল্লাহ আল্লাহ, কিন্তু মরিচ গাছে মরিচ দূরে দূরে খ্যারগুলো যেভাবে জোড়াইতেছে আল্লাহ একবার। তো এই আসলে এই জন্য আজকে পুরো দিনটাই কাছে লাগাবো, এভাবে কাজগুলো কীভাবে শেষ করলাম দেখেন। আমার মোটামুটি কাজগুলো শেষ হয়ে গেছে। এখন দেখেন পরিষ্কার করার পরে কি সুন্দরভাবে লাগতেছে আল্লাহ একবার। তো আমাদের সবগুলো টফে কিন্তু মোটামুটি গাছ ছিল, এখানে আমার একটা 9টার ফুল গাছ বলি আমরা। তো এই গাছগুলো পরিষ্কার করে দিয়েছিল, মোটামুটি এখন গাছগুলো সুন্দর হয়ে গেছে। আর অনেকগুলো অ্যালোভেরা গাছ ছিল, কিন্তু সবগুলো অ্যালোভেরা গাছ খেরের কারণে নষ্ট হয়ে গেছে। আর মরিচ গাছের মরিচের অবস্থা কি দেখেন। আর কিছু বেগুন গাছ ছিল, বেগুন গাছের অবস্থা খেরের জন্য সবগুলো গাছের অবস্থা অনেক খারাপ হয়েছে। ইনশাল্লাহ সামনে অনেক বড় হবে গাছগুলো, এবার মরিচ ধরবে, ফল ধরবে। বেগুন গাছটা কিন্তু মোটামুটি অনেক সুন্দর ছিল, কিন্তু এই গাছের কারণে বেগুন গাছের অবস্থা খারাপ। এই টফের ভিতরে দেখি অনেকগুলো কি আদনি, আমাদের এলাকায় আদনি বলি, আদনি গাছগুলোকে আমি রেখে দিছি। তারপর পুদিনা গাছ ছিল। আর কি সুন্দর একটা ফুল ছাদের ভিতরে লাগাইছে। যাক, মোটামুটি অনেক সুন্দর হয়েছে, সাফ করার পরে লাগতেছে। তো এখন আমি অনেকগুলো সাফ করলাম, কিন্তু আমাদের গাছ ছাদে আরও একটা গাছ ছিল, এটা হলো করলা গাছ। তো করলা গাছটা দেখেন অনেকগুলো ফলন ধরছে, মোটামুটি অনেক ফলন হওয়ার পরে কিন্তু মোটামুটি শেষ হয়েছে। যাক, করলা গাছে অনেকগুলো দেখেন করলা গাছটা মোটামুটি নেচ থেকে ছাদের জমিন থেকে উঠছে, এই জন্য মোটামুটি ভালো ফলন ধরতেছে। তো আমি এখন এই আরও একটা ছাদের আরেকটা গাছ আছে আমাদের, গাছটা আপনাদের দেখাবো। আমরা একটা আমার নিজের হাতের আম্বা গাছ, এই আম্বা গাছটা আমি নিজের হাতে লাগাইছি। এখন এই গাছে কিন্তু এই বছর মাসাল্লাহ দিলে ফলন, আজকে 2 বছরে ফলন দিয়েছে, এই বছর একটু বেশি ফলন দিছে, মোটামুটি অনেকগুলো আম্বা ধরছে। কিন্তু যার যার খাওয়ার ইচ্ছা আছে সবাইকে দাওয়াত দিয়ে দিলাম, চলে আসবেন ইনশাল্লাহ। তো এখন আমি এই খ্যারগুলো যেখানে কাটলাম ওগুলো কি করব, চলেন আপনি একটু দেখাই। এগুলো আমার একটা গরু আছে, ওই গরুটাকে আমি এই খ্যারগুলো দিব। চলেন গরুর জন্য নিয়ে যেতেছি খ্যারগুলো। দেখেন গরুকে খেরগুলা দেওয়ার পরে ও মজা করে ও খাইতেছে, কিন্তু আসলে আমি খাইতে কত কষ্ট হয়েছে ও কি জানে কি। কিন্তু দেখেন হে তো অনেক মজা করে খাইতেছে। তো গরুর একটা অবশ্য ছাও আছে, চিন্তা করে সবগুলো মা খাইলে হইব নাকি, কিছু সারাও দিতে হইব। সারা দিলাম যে সাথে দেখি বালা আসলে বালা করি হাতে খাইবো দেখি, হাতে দেখি টেনে দিছে, এই জন্য হাতেটা কুদু লইলাম, দিশাই খাইতে খাই নাই। ওমা হাতে দিছি আর লগে লগে খাওয়া শুরু করে দিয়েছি, দেখছেন না। হাতেও মাসাল্লাহ মজা করে খাইতে আছে, কিন্তু খাইলে কি আর তো বহুত কষ্ট হয়েছে যে রোদের ভিতরে এই কাম কাজ করছি।